দেশের অর্থনীতির প্রধান লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। প্রতিদিন চট্টগ্রাম বন্দর থেকে হাজারো পণ্যবাহী ট্রাক এই সড়ক দিয়ে পৌঁছে যায় সারা দেশে। 2019 সালে ট্রাক চালকদের কথা চিন্তা করে আধুনিক বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নেন সড়ক ও জনপথ বিভাগ। তবে নির্মাণ কাজ শেষ হলেও 2 বছর ধরে বন্ধ বিশ্রামাগারটি। নিদ্রাহীন ও ক্লান্ত অবস্থায় ট্রাক চালাতে হচ্ছে চালকদের। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কাজ তো শেষে হয়ে গেছে, কিন্তু এখনো তো চালু হচ্ছে না। নির্ধারিতভাবে একটা থাকার জায়গা হলেও আমাদের জন্য অনেক সুন্দর, ভালো হতো। আমরা একটু ভালোভাবে চলাফেরা করতে পারতাম, রাস্তায় ভালোভাবে গাড়ি চালাতে পারতাম। প্রায় 13 একর জায়গা জুড়ে নির্মিত প্রকল্পে রয়েছে 4 তলা বিশিষ্ট 2টি ভবন। একসঙ্গে 100 চালকের থাকার ব্যবস্থা, শতাধিক ট্রাক পার্কিং, নামাজ ঘর, চিকিৎসা সেবা ও ক্যান্টিন সহ আধুনিক সব ব্যবস্থা। অনুরোধ করব সরকারের কাছে যে এটা যেন দ্রুত ইজারা দিয়ে ট্রাক শ্রমিকদের সেবায় নিয়োজিত হতে পারে। 2024 সালে নির্মাণ কাজ শেষে বিশ্রামাগারটি চালুর জন্য দরপত্রের মাধ্যমে ইজারার আহ্বান করা হয়। কাগজ যাচাই বাছাই করে এটা প্রতিবেদন সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ অনুমোদন সাপেক্ষে ওটা ওদেরকে লিজ প্রদান করা হবে। 96 কোটি টাকা ব্যয়ে কুমিল্লার নিমসাগরে বিশ্রামাগারটি নির্মাণ করা হয়। সময় সংবাদ, কুমিল্লা।